আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। তোমাদের জন্য আজকে আরেকটা চমৎকার ক্লাস, বিশেষ করে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য দুই একটা কথা বলে নিই। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ যারা 2024 সালে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উন্নীত হয়েছ, তোমাদের জন্য এই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তোমাদেরকে আজকে দেখাবো প্রতিটা বিষয়ের নম্বর বিভাজনগুলো কেমন হবে। কারণ ইতিমধ্যে তোমাদের অনেক কোয়ারি সৃষ্টি হয়েছে, তোমরা এখনো বই পাও নাই হাতে। কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে পড়াশোনা শুরু করবে, তোমরা আজকে থেকে পড়া শুরু করতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা সেটাই একটু করি, হ্যাঁ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মূলত তা হলো আমাদের যে এসএসসি পরীক্ষার যে বিষয়গুলা, 2000 জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি সমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। হ্যাঁ, আমরা বাংলা প্রথম পত্রে দেখতে পাচ্ছি পূর্ণমান 100। এখানে যে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজনটা হবে, আমরা মূলত আজকে সে বিষয়টা তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর বরাদ্দ, বন্দনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10। তাহলে 50 নম্বরের জন্য তোমাকে 5টা সৃজনশীল আনসার করতে হবে। প্রতিটি বন্দনামূলক প্রশ্নের নম্বর হচ্ছে 10। তাহলে তোমাকে বর্ণনামূলক প্রশ্নের জন্য 2টি বর্ণনা প্রশ্ন লিখতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের 1। তাহলে তোমাকে বহু নির্বাচনী যে 30টা তোমাকে অ্যান্সার করতে হবে। আমি বিষয়টা আশা করি আমাদের শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছি। এবং সৃজনশীল প্রশ্নগুলো গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। আর গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোনো বিভাগ থেকে 3টা দিতে হবে হয়তো, তাহলে 5টা হবে। কমপক্ষে 2টা করে তার 4টা হয়। আর একটা গদ্য অথবা পদ্য কবিতা থেকে একটা দিয়ে তুমি 5টা সৃজনশীল প্রশ্ন লিখবে। এরপরে রয়েছে সহপাঠ, যেটা আমরা উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে একটা বর্ণনামূলক প্রশ্নের মান হচ্ছে 10, 2টা বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে উত্তর। তাহলে আপনার এই উপন্যাস বা সহপাঠ থেকে এই যে সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হবে না, সেগুলো বর্ণনামূলক প্রশ্ন হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, অর্থাৎ সহপাঠ বা উপন্যাস থেকে যে 2টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার 2টা অংশ থাকবে। একটা হচ্ছে আপনার ক অংশের জন্য 3 নম্বর, খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ এখানে ক ক 2টা অংশ থাকবে, 3 এবং 7 মোট 10 নম্বর। কিন্তু আমরা যে গদ্য এবং কবিতার যে সৃজনশীল গুলা, এগুলোর ক্ষেত্রে আমরা 4টা অংশ দেখি, তাই না? এই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। বহু নির্বাচনী মোট 30টি প্রশ্ন, প্রতিটা গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি। তাহলে উপন্যাস থেকে, অর্থাৎ সহপাঠ যেটা, উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না। তাহলে এখানে গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি, মোট 30টা সবকটি প্রশ্ন দিতে হবে। আমরা বাংলা প্রথম পত্র আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। এরপর আসছে আমরা বাংলা দ্বিতীয় পত্র, যেটা সেটা নিয়ে। বাংলা দ্বিতীয় পত্র পূর্ণমান 100, রচনামূলক অংশ 70 এবং বহু নির্বাচনী অংশ হচ্ছে 30 নম্বর। রচনামূলক অংশতে কি রয়েছে? অনুচ্ছেদ লিখতে হবে 2টি থেকে 1টি, 10 নম্বর। পত্র, দরখাস্ত, নম্বর পত্র, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, 2টির মধ্যে হতে 1টি লিখতে হবে, 10 নম্বর। সারাংশ বা সারমর্ম, 2টি প্রশ্ন থেকে 1টি লিখতে হবে, 10 নম্বর। ভাব সম্প্রসারণ, 2টি প্রশ্ন থেকে 1টি লিখতে হবে, 10 নম্বর। বাংলায় অনুবাদ, এটা এবারে আমাদের 26 সালে পরীক্ষার জন্য একটা নতুন হবে নিশ্চয়। বাংলায় অনুবাদ, 2টি প্রশ্ন থেকে 1টি, 10 নম্বর। ইংলিশ ফর টুডে যে পাঠ্য বই যেটা রয়েছে, সেই বই থেকে গদ্য অংশ থেকে নেওয়া হবে। সেখানে অনেকগুলো প্রুস এবং পয়েম আছে। প্রুস থেকে মূলত এই অনুবাদগুলো দেওয়া হবে, প্যাসেজটা দেওয়া হবে, সেটা অনুবাদ করতে হবে। 2টি থেকে যে কোনো একটা, 10 নম্বর। তারপর আছে প্রবন্ধ বা রচনা লিখন, 3টি বর্ণনামূলক রচনা থেকে 1টি উত্তর দিতে হবে। এটার জন্য মানুষ রয়েছে 20 নম্বর। তাহলে আমরা 70 নম্বর পেয়ে গেলাম। এরপরে আপনার বহু নির্বাচনী অংশ থাকবে ব্যাকরণ, নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন ইত্যাদি থেকে। অর্থাৎ ব্যাকরণের সাথে রয়েছে বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন সহ মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। আশা করি বাংলা দ্বিতীয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আসছে আমাদের গণিত। আমরা আজকে গণিতের বিষয়টা নিয়ে একটু ভালো করে খেয়াল করব, যেহেতু গণিতটা আমাদের জন্য একটু, সবার জন্য, অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। আমাদের গণিতে অনেক সময় আমরা খুব আমাদের পরিশ্রম করার পর আমরা ভালো ফল পাই না। এই জন্য গণিতটা আমাদের কাছে একটা কঠিন আসলে।
যদিও বা গণিতটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। গণিতের জন্য পূর্ণমান রয়েছে আপনার 100, সৃজনশীল প্রশ্ন থাকবে 50, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। চলুন আমরা সৃজনশীল 50 নম্বরের জন্য কি কি রয়েছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার 10, তাহলে সৃজনশীল লিখতে হবে মোট 5টা। প্রতিটি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর রয়েছে সেখানে মান থাকবে 2, তাহলে 20 নম্বর জন্য লিখতে হবে 10টা। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নাম্বার 1, তাহলে বহু নির্বাচনী 30 নম্বরের জন্য থাকবে 30টি বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে সৃজনশীল প্রশ্নের ধরনটা আমরা দেখি। বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টি, পরিসংখ্যান থেকে 2টি, মোট 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শর্ত হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে আর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5 × 50। এখানে 4টা বিভাগ রয়েছে, 4টা বিভাগ থেকে একটি একটি করে 4টা, এরপর আরেকটা যে কোনো বিভাগ থেকে মিলিয়ে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রতিটা প্রশ্নের যোগ্যতার জন্য 2 নাম্বার। এরপর রয়েছে বহু নির্বাচনী অংশ, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত থেকে 10 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি পরিমিতি থেকে ও পরিসংখ্যান থেকে মোট 5টি প্রশ্ন থাকবে। তাহলে মোট 30টা আমরা মিলিয়ে ফেললাম। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনের মধ্যে কোনো আপনার অপশন নেই, কোনো অল্টারনেটিভ নেই। যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর দিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টা বিষয় নিয়ে ক্লাস লেন্দি হলে অনেক সময় আমাদের ভালো লাগে না, এই জন্য আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।